18 তারিখ। তো ওখানে ওই দিন হচ্ছে আমি ক্লাসে ছিলাম। তো জাওয়াদ হচ্ছে আমার ভাইকে কল দেয়, আয়াতকে কল দেয় যে আমার ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, তুমি আসো। তো আয়াতকে একা যেতে দিবে না, তাই আমার মা আমাকে আর আয়াতকে নিয়ে যায় কোচিং থেকে। ওখানে যাওয়ার পরে আয়াত আর জাওয়াদ পারফরমেন্স করে। তারপরে ওখানে একজন টিচার ছিল, উনি সামহাও আমাকে চিনে। তো উনি আমাকে বললো যে তুমি একটু স্টেজে ওঠো, তুমি একটু ড্রাম বাজাও। তারপর আমি উঠে ড্রাম বাজাই। আমি দেখেছি সাউন্ড পার্ক ছেড়েছিল ভিডিওটা, ওনাদের পেজ থেকেই মেবি এটা ভাইরাল হয়। তো ওখানেই আমি ফার্স্ট দেখি। ওই দিন প্রোগ্রামটা কিসের ছিল এটা আমি আসলে শিওরলি বলতে পারছি না, বাট ওই দিন মেবি নবজাতের প্রোগ্রাম ছিল আমি যতটুকু জানি। ভাইরাল হওয়াতে আমি খুশি হয়েছি, বাট আমি আর এটা আমার টার্গেট ছিল না যে আমি ভাইরাল হবই। এটা আনএক্সপেক্টেড। তখন আমি অনেক ছোট, বাবা হঠাৎ গিটার কিনে এনে আমাকে বলল যে এটা তোমার শেখা লাগবে। তো বাবা হচ্ছে আমাকে গিটার শেখায়, তারপর ভায়োলিন শেখায়। তো তার মাঝখানে ড্রামস জিনিসটা আমার পছন্দ ছিল। বাবাকে বলিনি যে আমি এটা শিখতে চাই, জাস্ট বাবাকে এটা জানিয়েছে যে ড্রামসটা আমার ভালোই লাগে। পরে হচ্ছে বাবা হঠাৎ একদিন ছাদে এই রুমটাতেই ড্রামস কিনে এনে আমাকে বললো যে ছাদে যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরে আমি ছাদে এসে দেখি আমার ছাদে রুমে ড্রাম। তারপর হচ্ছে বাবা এই রুমটাকে পার্সোনাল একটা প্র্যাকটিস প্যাড বানায় দেয় আমার। তো এভাবেই করেই হচ্ছে আমার বাবার থ্রুতেই আমি মিউজিক লাইনে ঢুকি। আমি ড্যান্সও একদম ছোট থেকেই করতাম, হজের আগ পর্যন্ত আমি ড্যান্সও করেছি। আর এখন তেমন একটা করি না কোনো কিছু, বাট ড্রামস টুকটাক একটু বাজে। হজ করেছি আমি লাস্ট ইয়ার 25-এ। হজের পরেই হচ্ছে আমি পর্দাটা স্টার্ট করি। যারা পজিটিভ কমেন্ট করছে আমি তাদেরটাই বেশি দেখছি। আমি চাই তারা আমার জন্য দোয়া করুক। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলার নেই, তারা নেগেটিভ কমেন্ট করবেই, তারা করুক। একটা জিনিস খুব বেশি স্প্রেড হয়ে গেলে ওখানে ভালো খারাপ দুটোই থাকে। তো আমার খারাপ কমেন্ট যারা করছে তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই, তাদের কাছেও আমি দোয়া আছি। আমার ফার্স্টে ফ্যামিলির কথাই বলি। আমার ফ্যামিলির সাপোর্ট একদম শুরু থেকেই ছিল, আত্মীয় স্বজন সবার সাপোর্ট ফার্স্টে থেকেই ছিল। আর ফ্রেন্ডদের কথা যদি বলি, আমার ফ্রেন্ডরা একদম শুরু থেকেই আমার পাশে ছিল, তারা এখনও আমার পাশেই আছে। আর ভাইরাল হওয়ার পর নতুন করে কেউ এসেছে কি না এরকম হয়, আসলে অনেকেই আসে অনেকেই যায়। তো আমার খারাপ টাইমে যারা আমার পাশে ছিল, আমার ভালো সময় তারা আমার পাশে আছে। আমি হচ্ছে ও লেভেলসের স্টুডেন্ট, আমি একাডেমিয়াতে পড়ছি, আমি স্ট্যামফোর্ডের স্টুডেন্ট না। আর পড়াশোনার পাশাপাশি হচ্ছে এগুলো আমি সব কিছু টুকটাক প্র্যাকটিস করি। তো সব কিছু একটা রুটিনের মধ্যে থাকলে আসলে কোনো কিছু প্রবলেম হয় না। আমি ফুটবল খেলতাম। তো ফুটবল আর ব্যাডমিন্টন খেলার মাঝখানে হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার হাতের লিগামেন্ট ছিঁড়ে যায়। তো তারপরে হচ্ছে ফুটবল আর ব্যাডমিন্টন আমার আর কন্টিনিউ করা হয়নি। আমি বলতে গেলে আমি জন্মই হই ব্রাজিলের জার্সি পরে। আমি ব্রাজিলকে সাপোর্ট করি, আর আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে নেইমার। জার্সি পরে জন্ম নেওয়ার বিষয়টা হচ্ছে আমার বাবা পুরো ডাইহার্ড ফ্যান ব্রাজিলের। তো বাবা হচ্ছে আমাদের সবাইকে, আমি আর কি বাবাকে দেখে খুব বেশি ইন্সপায়ার হয়েছি আমার লাইফে। সব জিনিস, ম্যাক্সিমাম জিনিসই আমার বাবার কারণে। আর এখন যেহেতু আমি ফুটবল খেলার পরে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সো ব্রাজিলকে আমি সাপোর্ট করি। আমার ক্যারিয়ার টার্গেট হচ্ছে আমি ও লেভেলস কমপ্লিট করে আমি দেশের বাইরে চলে যাব। আর মিউজিক হচ্ছে আমার শখ, এটা আমার পেশা না। তো মিউজিক টুকটাক যতটুকু ভালো লাগে আমি ওইভাবেই করবো। প্রিয় ব্যান্ড দল যদি বলতে চাই, সেটা হচ্ছে ওয়ারফেস, আফটারম্যাথ, এগুলো হচ্ছে আমার খুব ফেভারিট। আর সাজেস্ট করতে পারবো যে ওরা হচ্ছে লাইক গুড মিউজিক টেস্ট, ওদেরকে দেখে অনেক কিছু শেখা যায়। আমি হিজাব পরে ড্রামস বাজাচ্ছি, অবশ্যই এটা আমি ভালোভাবেই দেখছি। আর সমাজ আমাকে কিভাবে নিচ্ছে আমি তা ঠিক জানি না, বাট আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবেই করছি। আর একটা মেয়ে মানুষ যদি সে নিজে আত্মসম্মান রক্ষা করে তার শখ পূরণ করে, এখানে তো খারাপের কোনো কিছু নাই। ছোট থেকে আমার বাবা মা আমাকে ইসলাম প্র্যাকটিস করিয়েছে, নামাজ রোজা সবই করাচ্ছে। আমি বেশ কিছুবার কোরআনও খতম দিয়েছি। তো আমাদের ধর্মে যা যা আছে আমি সবই ওভাবে মেনটেন করে পাশাপাশি আমি ড্রামসও বাজাই।